হযরত লোকমান হাকিম সর্বপ্রথম যে নসিহত করেছেন, সর্বপ্রথম যে উপদেশটা করেছেন, লোকমান সন্তানকে আবেগ ভরা দিল নিয়ে মোহাব্বত নিয়ে ডাক দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ সন্তান আমার, তোমার জন্য প্রথম উপদেশ আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। কয় শিরিক করলে কি অপরাধ হবে? শিরিক অপরাধ হলো, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিক হলো এটা মহা পাপ, মহা জুলুম, মহা অন্যায়। মুসলমান ইমানদার, শিরিক এটা ভয়াবহ একটা গুনাহ। শিরিকের অনেকগুলা গুনাহ আছে, অনেকগুলা পাপ আছে, অনেকগুলা ক্ষতি আছে। তার মধ্যে তিনটা গুনার কথা বলবো, তার মধ্যে তিনটা ক্ষতির কথা আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে পেশ করার ইরাদা করছি। যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য এক নাম্বার ক্ষতি হলো, এই শিরিক গুনার কারণে তার জিন্দেগীর কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই ব্যক্তি মালিকের সাথে শিরিক করবে, শুধু শিরিক করার কারণে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ছাড়া অন্য গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। শিরিক থাকার কারণে তার জিন্দেগীর কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। শিরিকের কারণে তার জীবনে যত গুনাহ আছে কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না পর্যন্ত সে খাঁটি দিলে তওবা করবে যে আল্লাহ শিরিক করে ফেলেছে, আমাকে মাফ করে দেন। ভবিষ্যতে যদি কোনোদিন আর শিরিক না করে আল্লাহ তাকে মাফ করবেন, অন্যথায় অন্য গুনাহও মাফ করবেন না। শিরিক না করলে অন্য গুনার ক্ষেত্রে তওবা না করলেও আল্লাহ সেগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শিরিকের 2 নাম্বার ক্ষতি, আপনার জীবনের কোন একটা আমল আল্লাহ কবুল করবেন না। জীবনভর কত সালাত আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রাতের তাহাজ্জুদে সালাত আদায় করেছেন, আওয়াবিন ইশরাক কোনটাই ছাড়েন নাই, কিন্তু মাঝে মধ্যে মাজারে গিয়ে একটা সেজদা দিতেন, সন্তান না হওয়ার কারণে বাবার কাছে গিয়ে সন্তান চাইতেন। এই যে একটা শিরিক করলেন, এই শিরিক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর কোন একটা আমল কবুল করবেন না। সামনে রমজান মাস আসতেছে, রমজানে যতটা রোজা আপনি রাখেন না কেন, সারা জীবন ভর যত আপনি রোজা রাখেন না কেন, কোন একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে সেই কথাই বলছেন, লাইন আশরাকতা, হে আমার বান্দা তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহ বলছি, ঘোষণা দিলাম, লা ইয়াহবাতান্না আমালু, তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তোমার জীবনের যত আমল আছে, যত নেক আমল তুমি করেছো, সব আমল বাতিল বলে গণ্য হবে। কেন? শিরিক করার কারণে। শিরিকের 3 নাম্বার ক্ষতি হলো, আপনি যদি শিরিক করেন আপনার উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, শিরিক করার পর তওবা না করে তওবা বিহীন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার সময় দুনিয়া থেকে তওবা করতে পারলো না, তওবা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এই শিরিককারীর ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম, কোনোদিন সেই জান্নাতের ঘ্রাণও পাবে না। শিরিক এটা এত বড় মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত লোকমান হাকিম 1 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা মহা জুলুম, মহা অন্যায়। 2 নাম্বার উপদেশ দিলেন, আল্লাহর পরিচয়, আল্লাহর ক্ষমতার পরিচয়ের শিক্ষা দিলেন।
হযরত লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। মুসলমান ইমানদার একটু খেয়াল দিয়ে শুনবো। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা, তার উদ্দেশ্য হলো দুনিয়াতে আমরা যে আমলগুলো করি সেটা নেক আমল হতে পারে, বদ আমল হতে পারে, সেটা গুনাহ হতে পারে, নেক হতে পারে। লুকমান সন্তানকে সেই কথাই বলছেন, হে আমার বৎস, ইন্নাহা, তোমার সেই আমলটা, ফাতাকুন ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার সেই আমলটা যদি, তোমার সেই অপরাধটা যদি একটা সরিষা দানা পরিমাণ হয়, আর তোমার সেই আমলটা যদি ফাতাকুন ফি সখরাতিন, তুমি যদি একটা পাথরের মধ্যে গিয়েও করো। এই আয়াত যখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটাও কি কোনোদিন সম্ভব নাকি? পাথরের ভিতর মানুষ যাবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা পাথর, যেই পাথরের মধ্যে ঢোকারও কোন রাস্তা নাই, বের হওয়ারও কোন রাস্তা নাই, এমন একটা পাথরের মধ্যে গিয়েও যদি কোনো মানুষ কোনো ইবাদত করে, কোনো অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ফিস সামাওয়াত, অথবা তোমার সেই আমলটা যদি আসমানের মধ্যে গিয়েও করো, আও ফিল আরদি, অথবা জমিনের নিচে গিয়েও করো, সরিষা দানা পরিমাণ আমল, সেটা নেক আমল হোক অথবা গুনাহ হোক, যাই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দেন, ইয়াতি বিহাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সেটা হাজির করবেন। এই আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। এ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ন্যায় বিচারের আদালত কায়েম করব, এমন একটা বিচার বিভাগ কায়েম করব, আমার বিচার বিভাগের মধ্যে, আমার আদালতের মধ্যে, ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মাখলুকের প্রতি, কোনো আদম সন্তানের প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে মানুষ ন্যায় বিচার গ্রহণ পায় না। আমার আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এমন একটা বিচার বিভাগ কায়েম করব, যেই বিচার বিভাগের মধ্যে কোনো জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, আমি কিয়ামতের ময়দানে একটা বিচার বিভাগ কায়েম করব, আমার বিচার বিভাগের মধ্যে কোনো দুর্নীতি চলবে না। সেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুক সে ওখানে গিয়ে ন্যায় বিচার পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, দুনিয়ার মধ্যে তুমি যদি সরিষা দানা পরিমাণ কোন আমল করো বান্দা, ভালো করে মনে রাখবা, সেই আমলটা আতাইনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার বিচার বিভাগের মধ্যে উপস্থিত করব। বলতে পারেন যে হুজুর, দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ, কত লক্ষ লক্ষ মাখলুক আছে, এতগুলা মাখলুক, এতগুলা মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আমার আল্লাহ একটা শব্দে তিনি জবাব দেন, ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম সন্তানকে এই কথা বলে তিনি কি বোঝাচ্ছেন? তিনি বোঝাতে চাচ্ছেন, সন্তান, তুমি হয়তোবা বাবার সামনে খারাপ কাজ করবা না, কারণ বাবার সামনে তো আর সন্তান সিগারেট খাবে না, খাবে? বাবার সামনে সন্তান অপরাধ করবে না, কিন্তু আমি তো সবসময় তোমার সামনে থাকবো না। এমন হতে পারে আমি নাই, তখন তুমি অন্যায় অপরাধ করছো। লুকমান হাকিম সন্তানের দিমাগের ভিতরে, তার চিন্তা চেতনার মধ্যে এমন একটা জিনিস ঢুকাই দিলেন যে, সন্তান, আমি হয়তো তোমাকে না দেখবো, কিন্তু একজন যিনি সব সময় তোমাকে দেখছেন তিনি কে?
তিনি আল্লাহ। আল্লাহ তোমাকে দেখছেন। একটা সরিষার দানা পরিমাণ একটা আমল যদি করো, সেটা ভালো করো, আর সেটা খারাপ করো, সেটা যদি তুমি পাথরের ভিতরে করো, সেটা যদি আসমানে গিয়েও করো, সেটা যদি জমিনের গভীরে অন্ধকারে গিয়েও করো, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাজির করবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম 3 নাম্বার শিক্ষা দিচ্ছেন, আমলের শিক্ষা। লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে কইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার কলিজার টুকরা সন্তান, তুমি সালাত কায়েম করো, নামাজ নিজে পড়ো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। এই জন্য সন্তানকে হাদিসের মধ্যে আসছে 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করতে হবে। 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তাকে শাসন করতে হবে, তাকে প্রহার করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা 5 বছর থেকে আমরা দায়িত্ব নিয়ে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাব, তাকে নামাজের তালিম দিব। নামাজ কিভাবে পড়তে হয়, আব্বা নামাজ পড়বে, সন্তান দেখবে। এইভাবে 7 বছর পর্যন্ত 2টা বছর যদি তাদের পিছনে আমরা সময় দিতে পারি, আমি কথা দিলাম 7 বছর বয়সে আপনার সন্তানকে নামাজের আদেশ করতে হবে না। 7 বছর বয়সে আপনার সন্তান একজন পাক্কা নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সন্তানদেরকে 5 বছর থেকে মসজিদে নিয়ে যাব ইনশাল্লাহ। বলেন ভাইরা আমার, সন্তান যখন একটু বড় হবে, তখন তাকে আমরা কিছু দায়িত্ব বুঝাই দিব। কলিজার টুকরা সন্তান, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধু খাওয়া, ঘুম, চাকরি বাকরি করার জন্য নয়। আমাদের মালিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মহান একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের মালিক আমাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই ইমানদাররা তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। প্রশ্ন হলো, আমরা কোন কর্মের ভিত্তিতে শ্রেষ্ঠ উম্মতের সনদ পাইলাম? আমার আল্লাহ জবাব দেন, 2 কর্মের ভিত্তিতে তোমরা শ্রেষ্ঠ উম্মতের সনদ পাইলা। কয় কর্ম? 2 কর্ম। আওয়াজ দিয়ে বলেন, কয় কর্ম? 2 কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কর্মটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। কি কাজের আদেশ? সৎ কাজের আদেশ। আরেকটা কাজ হলো, 2 নাম্বার কাজ হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিবা। এই 2টা কাজ হলো শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য গুণ। এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো শ্রেষ্ঠ উম্মত। এই 2টা কাজ করার পূর্ব শর্ত হলো ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তার মানে আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি কি করি না? আমাদের রবকে, আওয়াজ দেব না, আমাদের রবকে আল্লাহ। নিশ্চয় আমরা আল্লাহকে আল্লাহ বলে রবকে রব হিসাবে মেনে নিয়েছি। এখন আমাদের কাজ হলো 2টা কাজ। আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, কারা কারা হতে চাই আল্লাহ হাত তুলে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাও, তাহলে তোমাদের 2টা কাজ দিলাম। সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সমাজের মধ্যে দেখবেন অনেক সময় গান বাজনা হয় কি হয় না? বিয়ে শাদীর মধ্যে গান বাজনা হয়। মুসলমান মনে রাখবেন, সমাজের মধ্যে আমার যুবক ভাইরা এমন একটা অবস্থান তৈরি করতে হবে, রাসূলের সুন্নাত নিয়ে কেউ তামসা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 2টা কাজ হলো তুমিনুনা বিল্লাহ, ঈমানের সাথে সম্পৃক্ত। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্তর হলো 3টা। ঈমানের স্তর কয়টা? 3টা। 1 নাম্বার স্তর হলো, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, তোমার বিবেক দিয়ে যদি মনে হয় এটা ভালো কাজ না, এটা অন্যায় কাজ,
তাহলে রাসূল বলেন তোমার কাজ হলো ফালিগাইরুহু বিয়াদিহি, সেটাকে তোমার হাত দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে, তোমার শক্তি দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া। এবার যুবক ভাই, আপনাদের কাজ হলো, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আপনাদের উপর দায়িত্ব হলো, আপনার বিবেক যেটাকে অন্যায় বলবে, সমাজের মধ্যে গান বাজনা হবে, আপনার বিবেক কি বলে সেটা কি ভালো কাজ নাকি অন্যায় কাজ? সুন্নতে খতনার মধ্যে গান বাজবে, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে রাসূলের সুন্নতের মধ্যে গান বাজনা হবে, সেটা কি ভালো কাজ না অন্যায় কাজ? আওয়াজ দিয়ে বলেন, অন্যায় কাজ নেই ভালো কাজ? অন্যায় কাজ। যদি আমরা প্রথম সারির মুসলমান হতে চাই, প্রথম সারির ইমানদার যদি হতে চাই, আল্লাহর পয়গম্বর বলছেন যুবকরা তোমাদের সেই ক্ষমতা আছে, তোমাদের সেই সাহস আছে, সেই কাজটাকে তোমাদের হাত দ্বারা তোমরা বাধা দিবা। রাজি আছেন নি? এই যুবক ভাইরা রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি প্রথম সারি ইমানদার হতে চাই তাহলে সেটা হাত দিয়ে ক্ষমতা দিয়ে সেটা বন্ধ করতে হবে। ওই খারাপ কাজের জায়গায় আরেকটা ভালো কাজ চালু করে দিতে হবে, সেটা হলো প্রথম সারির মুসলমানের কাজ। এবার আপনি যদি না পারেন, আপনার যদি প্রাণনাশের ভয় থাকে, খারাপ কাজের বাধা দিতে গিয়ে আপনার উপর যদি কোনো বিপদ আপদ আসার কোনো ভয় থাকে, তাহলে আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ওই মুহূর্তে তুমি তোমার জবান দিয়ে, তোমার বক্তব্যের মাধ্যমে সেটাকে বাধা দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদ করতে গেলেও যদি কোনো বিপদ আসার কোনো সম্ভাবনা থাকে, ওই মুহূর্তে আপনার জন্য 3 নাম্বার ইমানের স্তর হলো ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, তখন ঈমান, এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, এর নিচে আর ঈমানের কোনো স্তর হতে পারে না। এবার ভাইরা, সমাজের মধ্যে যদি কেউ নিজ ইচ্ছায় নিজেদের উদ্যোগে খারাপ কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে ওই ব্যক্তির ঈমান নাই বললেই চলে। কারণ ঈমানের স্তর হলো 3টা, হয় হাত দিয়ে বাধা দিবেন, নয়তো জবান দিয়ে প্রতিবাদ করবেন, নয়তো অন্তর থেকে ঘৃণা করবেন। আর আপনি যদি সেটাকে সাপোর্ট করেন আর সেটা করার জন্য টাকা পয়সা দেন, তাহলে হাদিস প্রমাণ করছে আপনার ঈমানই নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত লোকমান হাকিম সন্তানকে সেই কথাই বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, নামাজ কায়েমের পাশাপাশি সন্তান তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আর দেখবা এই 2 কাজ করতে গেলে তোমার উপর বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। যদি কোনো পাশে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন তুমি কি করবা? লোকমান হাকিম সন্তানকে বলে দিলেন, অসবির আলা মা আসাবাক, তোমার উপর যদি কোনো মুসিবত চলে আসে তখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবা, সবর করবা। এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাইরা, সমাজের কাজ করতে গেলে দেখবেন মাঝে মধ্যে বিপদ আপদ আসবে, কোনো চাপ আসবে উপর থেকে, এরপরেও সত্যের পক্ষ ছাড়া যাবে না, সৎ কাজের আদেশ ছাড়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধাচরণ সেটাকে ছাড়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নাম্বার শিক্ষা দিন, আমলের শিক্ষা। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে 4 নাম্বার শিক্ষা দিচ্ছেন। 4 নাম্বার শিক্ষা দিচ্ছেন সামাজিকতার শিক্ষা। কিসের শিক্ষা? সামাজিকতার শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান হাকিম সন্তানকে বলছেন, সন্তান তুমি কিভাবে মানুষের সাথে কথা বলবা, কিভাবে সমাজের মধ্যে তুমি চলবা, ভালো করে শুনে নাও। লোকমান বলছেন, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে যখন তুমি কথা বলবা তখন মুখটা বাঁকা করে কথা বলবা না। তার মানে হলো অহংকার করে কথা বলবা না, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। অহংকারের পরিণতি বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ঘোষণা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররা, যার দিলের মধ্যে যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলছেন, এ সন্তান
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে তুমি অহংকার করে চলবা না, অহংকার করে হাঁটবা না। দেখবেন মুসলমান ইমানদার সমাজের মধ্যে কিছু মানুষের কিছু টাকা পয়সা হইলে, একটা বিল্ডিং তুলতে পারলে এবার সিনাটা ফুলিয়ে, এবার বুকটা উঁচা করে হাতটা এইভাবে নাড়ায় নাড়ায় হাঁটে কি হাঁটে না? তার মানে হলো ওই ব্যক্তির মধ্যে অহংকার কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, এরে আদম সন্তান, এত অহংকার কিসের? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এরে আদম সন্তান, জমিনের মধ্যে এত দম্ভ করে যে তুমি হাঁটছো, তুমি তো তোমার পায়ের আঘাতে আমার জমিনটাকে বিদীর্ণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি জমিনের মধ্যে যেভাবে চলি না কেন, আমার পায়ের আঘাতে আল্লাহর জমিন বিদীর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আদম সন্তান, এত কিসের অহংকার তুমি করো? এই যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, এই আসমানের মধ্যে আমি আল্লাহ একটা খুঁটিও দেই নাই। আমি যে বিশাল বড় বড় পাহাড় বানাইলাম, তুমি কি দেখো না? ওয়ালা তামশি ওয়ালা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এ আদম সন্তান, তুমি তো কোনোদিন আমার পাহাড় সম পরিমাণ উচ্চতায় পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে অহংকার করার কোনো অধিকার তোমার নাই। অহংকার ইবলিস করেছিল, ইবলিস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, তাকে চিরদিনের জন্য তাকে মর্দুদ বানিয়ে দিয়েছেন।